তো বন্ধুরা আজকের ভিডিওতে মূলত আলোচনা করব ইন্ডিয়ান পেটিএম অ্যাকাউন্ট নিয়ে। তো আসলে কি বাংলাদেশ থেকে পেটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় কিনা অথবা ব্যবহার করা যায় কিনা, অথবা যদি আপনি কোনো সেলারের কাছ থেকে পেটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কি ওটা আপনি কতদিন ব্যবহার করতে পারবেন। তো সে নিয়ে মূলত আজকে ভিডিওতে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দিবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন। আমি একটা কথাই প্রথমেই বলে দেবো, বাংলাদেশ থেকে পেটিএম ব্যবহার করা আসলে কি চায় কি যায় না। আমি মূলত একটাই সাপোর্ট করব, যেটা হলো পেটিএম অ্যাকাউন্ট ব্যবহার করা যায় না। আর যদিও ব্যবহার করা যায় সেটা অনেক ব্যাপার স্যাপার আছে। যদি আপনার ব্যালেন্সে অনেক টাকা থাকে তাহলে সেটা হারানোর সম্ভাবনাই বেশি থাকে। তো মূলত সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো ধরুন আমি আপনাদের বিকাশ দিয়ে আপনাদের উদাহরণটা দিচ্ছি। আপনি একটা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। তো বিকাশ অ্যাকাউন্টে ক্রিয়েট করার পরে আপনি কি করলেন, এই বিকাশ অ্যাকাউন্টটা আপনি অ্যাপে ব্যবহার করবেন। অ্যাপে ব্যবহার করতে যে সময় আপনি অ্যাপে লগ ইন করতে যাবেন তখন একটা ওটিপি আসবে। তো ওই ওটিপিটা আপনার মোবাইল নাম্বারে আসবে, ওই মোবাইল নাম্বার থেকে আপনি দিয়ে লগ ইন করবেন। ঠিক একই প্রসেসে পেটিএম অ্যাকাউন্টটা কিন্তু আপনার মোবাইল নাম্বারে যে একটা ওটিপি আসবে সেটা দিয়ে লগ ইন করতে হবে। তো বুঝেন, যখন আপনি একটা পেটিএম অ্যাকাউন্ট সেলারের কাছ থেকে কিনবেন 4,000, 5,000 অথবা 10,000 অথবা 2-3,000 যতটাই কিনেন না কেন, তখন কিন্তু ওটিপি যাবে। তো অনেক সময় চাইতেও পারে ওটিপি, অনেক সময় নাও যেতে পারে। যদি ওটিপি চায় তাহলে আপনি ওটিপিটা কোথায় থেকে দিবেন, আর কোন নাম্বারে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই নাম্বারটা কে চালায়, আপনি যে সেলারের কাছ থেকে কিনছেন সেই সেলারকে পরবর্তীতে আপনি পাবেন কি না এটার কোনো নিশ্চয়তা নেই। আর যখন আপনি একটা পেটিএম অ্যাকাউন্ট কিনলেন, কেনার পর আপনি সেলারের কাছ থেকে 2-3 বার ওটিপিটা নিলেন। তো নেওয়ার পর আপনি 2-3 বার পেমেন্ট করলেন, দেখা গেল পরবর্তীতে চাইলো না। কিন্তু দেখা গেল আপনি যে মোবাইলটা ব্যবহার করেন, এই মোবাইলটা আপনি সারা জীবন একটি অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইনস্টল করে রাখতে পারবেন এমন কোনো নিশ্চয়তা নয়। যে কোনো মুহূর্তে আপনার মোবাইলটা যে কোনো কিছু হয়ে যেতে পারে, অথবা নষ্ট হয়ে যেতে পারে, অথবা অ্যাপটা ভুলক্রমে আনইনস্টল হয়ে যেতে পারে। তখন কিন্তু ওটিপিটা লাগবে। দেখা গেল আপনি 2-3 মাস খুব ভালোভাবে ব্যবহার করলেন, ওটিপির কোনো প্রয়োজন হলো না, কিন্তু আনফর্চুনেটলি আপনার মোবাইলটা ফ্লাশ মারতে লাগলো অথবা অন্য কোনো যে কোনো কারণে অ্যাপটা আনইনস্টল হয়ে গেল, তখন কিন্তু ইনস্টল করতে গেলে ওই নাম্বার দিয়ে অবশ্যই আপনার ওটিপি লাগবে। আর অনেক সময় দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটে পেটিএম অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করতে কিন্তু গেলে কিন্তু ওটিপি চায়। তো ওটিপি চাইলে কিন্তু আপনাকে ওটিপি দিতে হবে। আর যখন আপনি একটা অ্যাকাউন্ট অর্থাৎ সেলার কাছ থেকে যখন একটা অ্যাকাউন্ট কিনবেন, কেনার পরে ও সেলার 2-3 বার দিতে পারবে। যখন আপনি বারবার পেমেন্ট করবেন তখন কিন্তু সেলার বিরক্ত হয়ে যাবে আপনার ওটিপিটা দেওয়ার জন্য। আপনি ওনাকে ফোন দিলে কিন্তু পাবেন না। প্রথম বিক্রি করার সময় যে যতটুকু আগ্রহ দেখাবে, পরবর্তীতে ওটিপিটা দেওয়ার জন্য কিন্তু তখন তখন সে এত আগ্রহ দেখাবে না। অর্থাৎ আপনি ফোন দিয়ে যাবেন, সে কল রিসিভ করবে না, অথবা বিভিন্ন আবল বাবল করতে পারে। অথবা দেখা গেল আপনি পেটিএম অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনি যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা ভুলে গেলে আপনি পাসওয়ার্ড ফরগেট করতে পারবেন না। ফরগেট করতে হলে ওই নাম্বার থেকে ওই দেশ থেকে কল দিতে হবে, বিভিন্ন ঝামেলা। তো এসব ঝামেলা থেকে মুক্ত থাকাটাই ভালো আমাদের। তো আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছেন। তো মূলত পেটিএম অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশ থেকে ব্যবহার করা যায় না। তবে যদি আপনার নির্দিষ্ট লোক থাকে, যেমন আপনার আশেপাশে ভাই ব্রাদার অথবা বন্ধু বান্ধব যদি বিশ্বস্ত হয়, যদি তার মোবাইল নাম্বার দিয়ে একটি পেটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখানে ব্যবহার করতে চান, তাহলে সেটা পারবেন, যদি বিশ্বস্ত লোক হয়। এছাড়া কিন্তু পারবেন না। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দিবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন।
আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন।